এখান থেকে এতটা ফেড করছি, আর বিয়ারটা তোমার এই লাইন অবধি এর সাথে ম্যাচ করে ছোট করে মিলিয়ে দিচ্ছি। এই জায়গাটা হালকা ভি শেপ থাকবে, গলাটা রাউন্ডটা একদম জ লাইন অবধি উঠে যাবে। আর ব্যাক সাইডটা তোমার লংয়ের মধ্যেই থাকবে, এর সাথে জাস্ট একটু মিলে যাবে, ঠিক আছে? আর ওপরেরটা একটু ট্রিম হয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আবার শুরু করছি সকাল থেকে। ফার্স্ট ক্লায়েন্ট অমিত। তো অমিতের হেয়ার কাটটা হবে মুলেট হেয়ার কাট লোয়ার ফেডের মধ্যে। তো অমিতের হেয়ার কাট ডান কমপ্লিট, ফার্স্ট ক্লায়েন্ট যেটা আমার। তো হেয়ার কাটটা ডান হয়ে গেছে, কতটা ভালো রেজাল্ট এসছে এবং বিয়ারটা কত সুন্দরভাবে সেট হয়েছে। তো নেক্সট ক্লায়েন্ট হচ্ছে মনোজিৎদা। মনোজিৎদা দুদিন পর যাচ্ছে ঘুরতে, তো তার জন্য আমাকে একটা নতুন লুক মনোজিৎদাকে কিন্তু দিতে হবে। তো মনোজিৎদার ফেস অ্যাকর্ডিং আমি একটা মনোজিৎদাকে হেয়ার কাট করি, যেটা হচ্ছে মিডিয়াম ফেডের মধ্যে হেয়ার কাটটা করেছি। এবং মনোজিৎদার যে আমাদের ওপরের হেয়ারটা ওটা কিন্তু খুবই শর্ট ছিল, তাই খুব একটা বেশি শর্ট করিনি, হালকা ট্রিমিং করেছি এবং বিয়ারটা ট্রিম করে আমি শেভ করেছি। তো মনোজিৎদার হেয়ার কাট কিন্তু ডান। এদিকে আর একটা বাচ্চার হেয়ার কাট চলছে, যেটা করছে আমার স্টুডিওর আর এক হেয়ার ড্রেসার। তো হেয়ার কাটটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে এবং কতটা কিউট লাগছে। নেক্সট এই কাজটা আমি যেটা করব, এটা কিন্তু আমি সিজারের সাহায্যে করব, কোনো ট্রিমার ইউজ করব না। দাদার হেয়ারটা দেখতে পাচ্ছ একদম ভলিউম নেই, তো দাদা চাইলো যে একটা ভলিউম ক্রিয়েট করতে, নতুন একটা লুক দিতে। তো আমি ট্রিমার ইউজ করব না, সিজারের সাহায্যে হেয়ার কাটিংটা করব, যেটাতে হেয়ার কাটটার মধ্যে যেন হেয়ারের মধ্যে একটা ভলিউম আসে এবং বিয়ারটা একটা সুন্দরভাবে একটু সিজার দিয়ে সেট করব। তো ব্যাক সাইডটা তো দেখতে পেলে একদম ক্যাজুয়াল হালকা ছাড়া ছাড়া ছিল হেয়ারটা, এবং ফ্রন্টটা দেখো কতটা ভলিউম এসছে, আগে যেটা ছিল তার থেকে অনেকটাই ভলিউম এবং অনেকটাই বেটার লাগছে। নেক্সট আমি আবার একটা কিন্তু মিডিয়াম ফেডে একটা হেয়ার কাট করলাম। তো আগে একটা লুক দেখতে পাচ্ছ, বিফোর লুক এবং আফটার লুকটা দেখো কতটা ডিফারেন্ট রেজাল্ট এসছে এবং কতটা ভালো লাগছে হেয়ার কাট। এদিকে চলছে আরও একটা হেয়ার কাট, আমাদের বিউটিশিয়ান করছে হেয়ার ওয়াশ, দেন হবে হেয়ার কাট। এটাও কিন্তু বব হেয়ার কাট হবে। দেন প্রথমেই হয়ে গেছে হেয়ার ওয়াশ, তারপর হচ্ছে সেকশন, দেন হবে হেয়ার কাট। দেন রেজাল্ট দেখতেই পাচ্ছ কতটা বব হেয়ার কাটটা সুন্দর লাগছে, হেয়ার কাটটার মধ্যে কতটা ভলিউম এসছে বব হেয়ারটার ব্যাক সাইডটা, এবং ফ্রন্টটাও দেখো কতটা সুন্দর একটা লুক চেঞ্জ করেছে হেয়ার কাটটার মধ্যে। কেমন কাটবো? সাইডটা ফেড করে দিচ্ছি, মিডিয়াম ফেড করছি, ওপরটাও মিডিয়াম করে দিচ্ছি। আর বিয়ারটা তো তোমার তো বড়োই থাকবে, খালি হালকা সেট করে দেবো। ঠিক ঠিক। তো দাদা আমার কাছে অনেক দিন ধরে হেয়ার কাট করায়। দাদার ইচ্ছা যে বিয়ারটা খুব যেন ছোট না হয়, তুমি হেয়ারে যা খুশি করো। তো আমার ইচ্ছা ছিল দাদার একটু সাইডে হেয়ারটা একটু ফেড করার এবং বিয়ারটা দাদা লংই থাকবে, জাস্ট একটু ট্রিম করে শেভ করে দেওয়া। এবং ফাইনাল রেজাল্ট দেখো কতটা লুক চেঞ্জ এসছে, আগে বিফোর কী ছিল এবং আফটার। এদিকে আর এক হেয়ার ড্রেসার করছে হেয়ার সেট, এবং আমিও আবার একটা হেয়ার কাট শুরু করলাম, যেটা করছি ফ্রন্ট লেয়ার এবং ব্যাক জাস্ট ট্রিম। নেক্সট আবার একটা বব হেয়ার কাট। তো সেকশন করা হয়ে গেছে, আমার হেয়ার কাটও শুরু হয়ে গেছে। রেজাল্ট তো দেখতেই পাচ্ছ কতটা বব কাটার ব্যাক সাইডটা কতটা ভলিউম এসছে এবং ফ্রন্টটা দেখো কতটা লুক চেঞ্জ করেছে। তো এই ক্লায়েন্টটা হচ্ছে আজারদা। আজারদা এসেছিলো হেয়ার কালার করতে, হেয়ার কালারটা হবে বার্গেন্ডি কালার, জাস্ট হালকা ভায়োলেটের রিফ্লেক্স পড়বে। তো আজারদার হেয়ারটা খুবই পাতলা ছিল, তো তার জন্য ভায়োলেট কালারের সাথে আমি জাস্ট ডার্ক ব্রাউন একটু মিক্স করে দিয়েছি। তো আজারদার কালার কিন্তু রেডি, দেখতে পাচ্ছ কতটা ভায়োলেটের হালকা একদম রিফ্লেক্ট দিচ্ছে এবং কতটা হেয়ারটা শাইনও করছে। নেক্সট হেয়ার যে কাটটা করবো, ম্যাম এসেছিলেন হেয়ার কাট করানোর জন্য। তো ম্যামের ডিমান্ড যে একদম ভলিউম নেই, একদম ফ্রন্ট দিকটা তো নেই, পিছনে সাইডটা যদিও বা আছে কিন্তু ফ্রন্টে একদম ভলিউম নেই। তো ম্যাম বললো একটা হেয়ার কাট দিতে, যেটাতে আমার দেখে যেন হেয়ারটা মনে হয় অনেকটা হেয়ার আছে, অনেকটা ভলিউম লাগছে। তো ম্যামকে দিয়ে দিলাম একটা হেয়ার কাট। তো দেখতে পাচ্ছ হেয়ার কাটটা কতটা চেঞ্জেস এসছে। এবং আরও একটা হেয়ার কাট যেটার পাতলা, এটাও একদম পাতলা হেয়ার ছিল এবং লেন্থটা কিন্তু লম্বা ছিল। তো ম্যামের ডিমান্ড যে ব্যাক সাইডটা আমি একদম শর্ট করবো না, জাস্ট ট্রিম করবো এবং ফ্রন্টটা লেয়ার করবো। তো আমি ব্যাক সাইডটা হালকা ট্রিম করে দিলাম এবং ফ্রন্টটা লেয়ার করে দিলাম। তো আজকের জন্য কিন্তু এটা আমার লাস্ট ক্লায়েন্ট ছিল, যার আমি হেয়ার কাট করে নিয়েছি এবং তার সাথে এখন করছি শেভিং, এবং আরেকটা আমি তাকে ফেস ম্যাসাজ করে দেবো, কারণ তার ফেসে কিন্তু একদম গ্লো ছিল না, স্কিনটা ডাল হয়ে গেছিলো এবং অনেক ট্যানও পড়ে গেছিলো। তো দাদাকে আমি বলেছিলাম যে ডিটেন করানোর জন্য, যাই হোক দাদার একটু সময়ের অভাবের জন্য আমি দাদাকে ডিটেন করতে পারিনি, বাট ফেস ম্যাসাজ একটা করে দেবো কম টাইমের মধ্যে।
তো আজকের ভিডিওটা কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন হেয়ার কাটটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, তো তোমরা যদি এই ধরনের হেয়ার কাট করতে চাও অবশ্যই আমার কাছে আসবে, আমি নিচে নাম্বার দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।